সম্ভবত এবার আমির খসরু অন্তর্বর্তী মাহমুদ সরকারের চৌধুরী বাজেট বিএনপি নেতা, তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, আমরা সেটা একটু দর্শকদেরকে শুনিয়ে আসতে চাই। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। এটাকে অন্তর্বর্তী সরকারের বাজেট বলে আপনি আলাদা করতে পারবেন না। এটা হাসিনা সরকারের বাজেট কিংবা অন্য কোনো একটা সরকারের বাজেটের সাথে আলাদা কোনো পার্থক্য নাই। বলছে যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর দিয়ে, এই সমস্ত জিনিস। তার মানে আগেরই পুনরাবৃত্তি। যেন বাংলাদেশের কোনো শ্রেণী পেশা মানুষের জন্য এই বাজেট খুব ভারী মনে না হয়, অনুভূত না হয়, সেটা আমরা প্রত্যাশা করছি।